এখানে শিয়া শিয়া, এখানে খারেজি, একজন আরেকজনকে, পরিস্থিতি আপনারা জানেন। আমি শুধু এখান থেকে শুরু করি কথাগুলা। এই যে আমরা বলি না মোহাব্বত, প্রেম, বাবা সন্তানকে মোহাব্বত করে, মোহাব্বত দেখানো যায় না। মা সন্তানকে মোহাব্বত করেন, সেটা মা ইচ্ছে করলে সন্তানকে দেখাতে পারবে না। মোহাব্বত অন্তরের একটা অবস্থার নাম, সেটা না দেখা যায় না ছোঁয়া যায়। আপনারা বুঝতে পেরেছেন আমার কথা? মোহাব্বত বোঝানোর জন্য কিছু একটা করতে হয়, যেই কাজের মাধ্যমে আপনার ভিতরে যেই মোহাব্বত আরেকজনের জন্য আপনি লালন করেন, সেই মোহাব্বত আপনার একটা কর্মের মাধ্যমে বহিঃপ্রকাশ হয়। মা সন্তানকে কোলে নিয়ে যখন চুমা দেয়, এটা মায়ের মোহাব্বতের বহিঃপ্রকাশ, চুমাটা মোহাব্বত না। আপনারা বুঝতে পেরেছেন? চুমা দিছে, সন্তানকে একেবারে আগলে ধরে চাপ দিয়ে রেখেছে, এই যে কাজটা করছে, এটা মোহাব্বত না। মোহাব্বত অন্তরের ভিতরে, এটা মোহাব্বতের একটা সিমটম, আলামত। আপনারা বুঝতে পেরেছেন? আমরা কাশতেছি না, কাশি দিচ্ছি, এই যে আপনি ঘন ঘন কাশতেছেন, কাশিটা অসুখ না, ইনফেকশনটা ভিতরে হয়েছে। এই ভিতরের ইনফেকশনের একটা চিহ্ন হচ্ছে কাশা। আপনি কাশতেছেন, অনেক বেশি গায়ের জ্বর, গায়ের জ্বর মানে আপনার তাপ বেড়ে গেছে। তাপটা অসুখ না, অসুখ ভিতরের, তাপটা হচ্ছে অসুখের মাজহার। অসুখের কি মাজহার, বহিঃপ্রকাশ। আমি মানুষ ভালো না মন্দ সেটা আমার এখানে কোথাও লেখা নাই, কিন্তু আপনি যখন আমাকে রাস্তায় ছেড়ে দেবেন, আমার কথা, আমার চোখ, আমার হাঁটা মানুষকে জানিয়ে দেবে আমি আদৌ ভালো মানুষ কিনা। দাড়ি, টুপি, নামাজ, তাসবিহ, তাহলিল, কোনো কিছু ভালো মানুষ হওয়া না। এগুলা ভালো মানুষত্বকে প্রকাশ করে ঠিক, কিন্তু এগুলা মানে ভালো মানুষ না। আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা? আপনি মহব্বত করেন, আমিও মহব্বত করি, কিন্তু মুহররম মাস চলে যাচ্ছে, আপনার কোনো খবর নাই, তো আমি কেমনে বুঝবো আপনার ভিতরে মহব্বত আছে? আপনারা বুঝতে পেরেছেন? আমি আমার বাবাকে বড় মহব্বত করি, বাবা আসতেছে আর যাচ্ছে, আমার কোনো খবর নাই, কিন্তু আমি বলতেছি আমার ভিতরে মহব্বত আছে, তো এটার নাম মহব্বত নয়। মহব্বত অন্তরের অবস্থা। আমি আবার বলছি, মহব্বত অন্তরের একটা অবস্থা, সেটা কিছু কর্মের মাধ্যমে বহিঃপ্রকাশ হয়। আলে বাইতে রাসূলকে আমরা মহব্বত করি, কোনো সন্দেহ নাই। আলে বাইতে রাসূলের মহব্বত, এটা আমি মুমিন হওয়ার জন্য আবশ্যক। এটা এমন না যে এটা শিয়া সুন্নির বিষয় না, এটা ঈমানের বিষয়। এটা কিসের বিষয়? ঈমানের বিষয়। আগে মুসলমান হন, তারপরে দেখা যাবে আপনি কি। তো আলে বাইতে রাসূল এটা উম্মতে মুসলিমার কোন দলের না। আপনারা বুঝতে পেরেছেন? আপনি শিয়া আকীদায় পোষণ করেন, আপনার আকীদা আপনার সাথে, কিন্তু আপনি যদি মনে করেন আলে বাইতে রাসূলকে শুধু আমি মহব্বত করি, না, আলে বাইতে রাসূল কোন দলের না। আলে বাইতে রাসূল কুল কায়নাতের উম্মতে মুসলিমার। কেন? কোরআন কি কারো ব্যক্তিগত সম্পদ? হাদিসে রাসূল কারো ব্যক্তিগত সম্পদ? সেইভাবে আলে বাইতে রাসূলও কারো ব্যক্তিগত সম্পদ নয়। আলে বাইতে রাসূলের প্রতি মহব্বত করাটা, আমি আমার গত বক্তব্যে যেহেতু কথাগুলো বলেছি, আমরা চেষ্টা করব ওই কথাগুলো যেন আর রিপিট না হয়। তো আমি আলে বাইতে রাসূলের প্রতি মহব্বত, এটাকে আবশ্যক করে দিয়েছেন আল্লাহ কোরআনে পাকে, আমার নবী হাদিসে পাকে। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে কোরআন এবং সুন্নাহ, নামাজ, তাসবিহ, তাহলিলের সাথে এটাও শিখাইতে হবে যে আলে বাইতে রাসূলের প্রতি মহব্বত আমাদের ঈমান। আমার সন্তান বাড়তে বাড়তে 7, 8, 9, 10 বছর হতে হতে এই নামগুলো তার মুখস্থ হয়ে যেতে হবে। আলে বাইতে রাসূলের মহব্বতের কথা তার মুখস্থ হয়ে যেতে হবে। ঠিক সেভাবে সাহাবায়ে কেরামও কোন দলের না।
সাহাবায়ে কেরাম কোন দলের না, সাহাবায়ে কেরাম উম্মতে মুসলিমা। আমি আমার সন্তানকে যখন বড় করব, তরবিয়ত দেব, তালিম দেব, সেই তালিম ও তরবিয়তের সাথে সাথে নামাজ দোয়ার সাথে সাথে আমরা সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত, তাজিম এটারও কি করতে হবে? শিক্ষা দিতে হবে। আজকের মাহফিল যেহেতু এক্সক্লুসিভলি আহলে বাইত রাসূলের স্মরণে, সেই হেতু আমরা কনসেন্ট্রেট করব শুধু এই জায়গায়। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, সময় আমাদের চোখের সামনে, পরিবর্তন আমাদের চোখের সামনে, আমরা কোন দিকে যাচ্ছি সেটা সবকিছু আমাদের চোখের সামনে। আমরা সবাই কিন্তু হেরে গেছি, আমরা সবাই হাল ছেড়ে দিয়েছি। আমরা মনে করছি আমাদেরকে দিয়ে আর হবে না, না আমরা হাল ছাড়বো না, আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত কষ্ট করে যাব তরুণ প্রজন্মকে ট্র্যাকে আনার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? আমরা যদি হাল ছেড়ে দেই, যা তুর জেন মনে হেন গরগুই, প্রত্যেক মা বাবা এখন কি বলি, বা আর পারতাম না, হয়ে গেছে, এখন তোমার যা মন চাই করো, না আমরা এটা বলবো না। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের রাস্তা, গতি, ডাইরেকশন আল্লাহমুখী করার জন্য, রসুলমুখী করার জন্য, পরকালমুখী করার জন্য আমরা চেষ্টা করে যেতে হবে। কেন? কারণ জীবন আল্লাহমুখী, রসুলমুখী, কবরমুখী যদি না হয়, আপনি যদি আপনার সন্তানের উপরে কোটি কোটি টাকা ঢেলে দেন, আপনার সন্তানের জীবন কখনো সুন্দরও হবে না, স্বস্তিরও হবে না, সুখেরও হবে না, স্থিরও হবে না। জীবনের স্থিরতা, সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি এগুলার জন্য খাদ্যের যেমন প্রয়োজন, ধর্মেরও তেমন প্রয়োজন। আমি যখন বলবো ধর্ম, এটা একটা প্যাকেজের নাম। এটা তাওহীদ, রিসালাত, কুরআন, সাহাবায়ে কেরাম, আহলে বাইত রাসূল, আউলিয়ায়ে কেরাম, মা বাবা, বড়, সব কিছুকে ইনক্লুড করে। আপনি সব কিছুর উপর বিশ্বাস করলেন, বড়দের সাথে শুধু বেয়াদবি করলেন, কি হবে? আমার নবী বলছে, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মত নন। মাল্লাম ইউবাজ্জিল কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মত না। সব কিছু করলেন, আল্লাহ, রসুল, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, মা বাবা, বড়, সব কিছু করলেন, দোকানের মধ্যে আমি গেলে আমাকে শুধু ঠকিয়ে দেন। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী কি বলছেন? যারা আমার উম্মতকে ঠকায়, যারা আমার উম্মতের সাথে ডিসেপশন করে, চিট করে, প্রতারণা করে, তারা আমার উম্মত নন। দেখছেন অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে? সব ঠিক আছে, কিন্তু আমি যখন আপনার কাছে পরোটা কিনতে গেলাম, আপনি সেই পরোটার তেল কিনেছেন দুনিয়ার অসম্ভব বাজে যেই তেল খাওয়ার পরে মানুষের শরীর নষ্ট হয়ে যায়, ওই তেল খাওয়ানোর পরে সোয়াদাই কারবালার মাহফিল সেজে আপনি যদি সভাপতির চেয়ারে বসে থাকেন, কোনো লাভ নাই। আমার নবী বলছেন, যারা আমার উম্মতের সাথে প্রতারণা করে তারা আমার দল। তো আমার নবী যখন আপনাকে ডিজন করবে, আমার না বলবে, কিয়ামতের ময়দানে হেন কোন মায়ের ছেলে আল্লাহ তৈরি করেন নাই যেই ব্যক্তি আপনার পাশে গিয়ে বলবে আমি আছি। আপনারা বুঝতে পেরেছেন? আমার আল্লাহর দৃষ্টি থাকবে আমার নবীর দিকে। আমার নবী যাকে যাকে ইয়েস বলবেন, সেই ব্যক্তির জন্য গ্রিন সিগন্যাল। আমার নবী যার যার ক্ষেত্রে নো বলবেন, সেই ব্যক্তির জন্য রেড সিগন্যাল। রুয়ে জমিনের মধ্যে কোনো মায়ের ছেলে নাই কিয়ামতের ময়দানে আমার নবীর থেকে রেড সিগন্যাল পাওয়ার পরে আবার আরেকজন এসে গ্রিন সিগন্যাল দেবে। সেই সৃষ্টি, সেই মানুষ, সেই জাত আমার আল্লাহ সৃষ্টি করেন নাই। আমার আল্লাহ আমার নবীর দিকে চেয়ে থাকবেন। সেই জন্য আমি আপনাদেরকে বলছি, আসেন আমরা ভালো মানুষ হই। আমাদের ব্যবহার নষ্ট হয়ে গেছে, ছেলেদেরকে বলছি, মুরব্বীদেরকে না। আমাদের ব্যবহার নষ্ট হয়ে গেছে। মে তু মুখের মধ্যে দাড়ি রেখে মানুষকে গালাগালি করি, রাস্তার মধ্যে গাড়ি রেখে পুরা রাস্তা ব্লক করে দেই, মানুষ কিছু বলতে গেলে শক্তি দেখায়। আপনারা বুঝতে পেরেছেন?
শুরু থেকে নিচ পর্যন্ত আমাদের ব্যবহার, আচার আচরণ, কথাবার্তা, ঘরের মধ্যে মা বাপ গরিব হয়ে গেছে, ঘরের মধ্যে মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বাবা গরিব হয়ে যাচ্ছে, বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মা গরিব হয়ে যাচ্ছে। কখনো বড় ছেলে, কখনো মেজো ছেলে। আমরা যেমন ফুটবল মারামারি করি, মারও ফুটবলের মতো হয়ে যায়। আল্লাহর আসমান ভেঙে পড়বে, এই কাজ করবেন না। আল্লাহর লানতের ওই সীমানার মধ্যে চলে আসবেন, এই কাজ করবেন না। আমার নবীর লানতের মধ্যে চলে আসবেন। যুবকদেরকে বলছি, জীবন দারুণ একটা জিনিস, জীবনকে উপভোগ করেন, এনজয় করেন। 4 টাকার মোবাইল দিয়ে জীবনটাকে ধ্বংস করে দিয়েন না। 5 টাকার মোবাইলের ভিতরে ঢুকে জীবনটাকে ধ্বংস করে দিয়েন না। জীবন অনেক সুন্দর, ঘাম জড়ান, ব্রেইন খরচ করেন। কখনো ছোট চিন্তা করবেন না, বড় চিন্তা করেন। আপনি তো কল্পনাও করতে পারবেন না কোথায় গিয়ে আল্লাহ আপনাকে সেট করাবে। বর্তমানে চট্টগ্রাম, বাংলাদেশে যারা বড় হয়েছে, কেউ বড় ঘর থেকে বড় হয় নাই। আমি আপনাকে গুনে গুনে বলতে পারবো, গুনে গুনে। এক ব্যক্তির সাথে কিছুদিন আগে দেখা, সেই ব্যক্তি একটা সিরামিক কোম্পানিতে দোকানে সেলসম্যানের জব করে, সে এখন সিরামিক কোম্পানির মালিক। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলছি, নিজেকে কখনো ছোট মনে করবেন না। যেই হন, বুঝার চেষ্টা করেন। সকাল সকাল উঠেন, নামাজ পড়েন, ফজরের নামাজের পরে কোরআনের তিলাওয়াত করেন। জীবন বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে, ভিতরে স্বস্তি আসবে, শান্তি আসবে, মাল ও দৌলতের মধ্যে বরকত হবে। আমার আল্লাহর রহমতের ফোয়ারা আপনার দিকে ধেয়ে আসবে। দেখতে দেখতে দেখবেন জীবনের মধ্যে পরিবর্তন চলে এসেছে। আপনার জীবন আর এক বাইরের আল্লাহর সৃষ্টি জীবজন্তুর জীবন আপনি করে দেখেন, আপনার সাথে কোনো ফারাক আছে কিনা। আমি যদি ঘুম থেকে 11টার সময় উঠি, ঘুম থেকে 11টার সময়, যখন আপনার মতো ছেলে 7টা থেকে কাজ করে 2000 টাকা ইনকাম করে ফেলছে, আপনি উঠলেন 11টার দিকে। বাবা চলে গেছে, বেচারা বুড়ো মানুষ 8টার সময় উঠে। আমি যদি পারতাম আপনাদেরকে কান ধরে ঘর থেকে বের করে দিতাম। আপনারা বুঝতে পেরেছেন? কথা খুব কঠিন করে বলতেছি, আমি বলার হক রাখি, যেহেতু আমি আপনাদেরকে মহব্বত করি এবং আমার আল্লাহ সাক্ষী আমি মহব্বত করি, আমি মহব্বত করি। সেই জন্য বলতেছি, বড়দেরকে না বেটা, আমার বয়সে, আমার ছোট বয়সে যাদের কান ধরতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি অপরিসীম শক্তির। আল্লামা ইকবাল কি বলেছে জানেন? আল্লামা ইকবাল বলছে, মাওলা, যে আগুন তুমি আমার বুকের ভিতরে দিয়েছো, আল্লাহ তুমি আমাকে জবান দান করো, আমি যেন আমার নবীর উম্মতের যুবকের, প্রত্যেক যুবকের অন্তরে অন্তরে আমি যেন এই আগুন ধরিয়ে দিতে পারি, আমি যেন এই আগুন ধরিয়ে দিতে পারি। কে কোন সময় উঠে যাবে, কে কোন সময় পড়ে যাবে, কেউ জানে না। বর্তমান ফেসবুকের ভিতরে, ফেসবুক সমস্ত নষ্টামির মূল হয়ে দাঁড়িয়েছে। আমি কি ছেড়ে দিতে পারবো? আমি আপনাদেরকে কখনো ছেড়ে দিতে বলছি না। ব্যবহার করেন, কিন্তু আপনি কি ওইটার উপর মারা যাবেন? আপনি কি ওইটার উপর জীবন নষ্ট করে দেবেন? 1 ঘন্টা ইউজ করেন, 2 ঘন্টা ইউজ করেন, রাত্রে জেগে ফেসবুক দেখা যদি এরকমই হয়, ঘুম নষ্ট করে আপনি গরু ছাগলের সাথে গোয়াল করে চলে যান। কেন জানেন? ঘুম নষ্ট করা আপনার শরীরের জন্য সেভাবে ক্ষতিকর, যেভাবে মদ, জুয়া এবং বিষ আপনার শরীরের জন্য ক্ষতিকর, ঠিক সেরকম রাত জেগে মোবাইল ব্যবহার করা আপনার চোখের জন্য, আপনার ব্রেইনের জন্য ক্ষতিকর। আপনি বুঝতেছেন না কেন? কারণ আমি আগে অসংখ্যবার বলেছি, চোখ, কান আল্লাহর সৃষ্টি, যেটা আপনাকে দিয়েছে। কোন সৃষ্টি একদিনে রিঅ্যাকশন করে না, 2 দিনে রিঅ্যাকশন করে না। এরা আপনাদেরকে টাইম দেয়। চোখ টাইম দেবে, কান টাইম দেবে, মুখ টাইম দেবে। একটা নির্দিষ্ট সময়ের পরে এক যুগে যখন রিঅ্যাকশন করা শুরু করবে, তখন আপনার বয়স মাত্র 30 বছর বয়সে। এবার আপনার চোখ আস্তে আস্তে কম দেখতে শুরু করেছে, আপনার মাথার চুল পড়ে যাচ্ছে, আপনি গ্যাস্ট্রিকের জন্য খেতে পারছেন না। কেন? এগুলা আপনার গত 10 বছরের রেজাল্ট বের হচ্ছে একটা একটা করে। পৃথিবীতে অসংখ্য নিয়ামতের ছড়াছড়ি। আমার আল্লাহ আপনাকে ব্রেইন দান করেছেন, ব্রেইন ইউজ করেন। ব্রেইন ইউজ করে জাতির জন্য কিছু করেন, মা বাবার জন্য কিছু করেন, পরিবারের জন্য কিছু করেন।
এখন আপনি নিজের জীবন নিজের চিন্তা করে দেখেন, আমার নবীকে যদি স্টেজে বসি আমি আপনার জীবন দেখাই, আমার নবী খুশি হবেন কিনা? আমাদের নবী, আমার আল্লাহ আপনাকে শিখিয়ে দিচ্ছে সকাল সকাল উঠে যেতে। আপনি উঠলেন দিনের 11টায়, তখন পৃথিবীর সূর্য, যখন আপনি 11টার সময় উঠেছেন, মধু পোকা 11টা বাজতে বাজতে মিনিমাম 10 কিলো মধু জোগাড় করে ফেলেছেন 6 কিলোমিটার দূরে গিয়ে। আমি মধু পোকার কথা বলছি। সূরা নাহালের মধ্যে যদি পবিত্র কোরআনে সূরা নাহাল যদি পড়েন আপনারা দেখবেন আল্লাহ পুরা জিনিসটা বর্ণনা দিয়েছেন। মানে আমি 11টার সময় যখন উঠেছি, মধু পোকা 1 গ্যালন মধু সংগ্রহ করে ফেলেছে। আপনারা বুঝতে পেরেছেন? কাজেই আমরা ফেরত আসি। প্রত্যেক যুগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে দেখানোর জন্য 2টা শক্তি রেখেছেন। কেউ ফেরাউনের নাম করেন, এখন ফেরাউনের প্রশংসা কেউ করি আমরা, কেউ অ্যাপ্রিসিয়েট করে না। কেন? কারণ ফেরাউন আলামত হয়ে গেছে কিসের? আলস্যের, মারামারির, দাঙ্গা হাঙ্গামার, জুলমের, করাপশনের। এটার আলামত হচ্ছে ফেরাউন। কেউ করাপশন করলে আমরা কি বলি? আস্তাকটা ফেরাউন। গালি দিলে বলি ফেরাউন, জুলুম করলে বলি ফেরাউন, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ করলে বলি ফেরাউন। তো সে কি হয়ে গেছে? সেই সমস্ত মন্দের সিম্পটম হয়ে গেছে। যেখানে যেখানে ফেরাউন থাকবে সেখানে সেখানে আল্লাহ মূসাকে পাঠাবেন। যেখানে ফেরাউন পাবেন সেখানে মূসা থাকবে। সময়ের পরিবর্তনে মূসার সংখ্যা হয়তো কম হয়ে আসবে, কিন্তু মূসা থাকবে। মূসা তাইলে তো মানুষ ফেরাউনের বাতাসে উড়ে যাবে। আমার আল্লাহ সেটা করেন নাই, আদালত প্রতিষ্ঠা করেছেন। যেখানে ফেরাউন সেখানে মূসা, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম। আপনারা বুঝতে পেরেছেন? যেখানে ইয়াজিদ সেখানে হোসেন, যেখানে ইয়াজিদ সেখানে হোসেন। ইয়াজিদের উপর ছেড়ে দেয় নাই। আমাদের এখানে আল্লামা ইকবাল চমৎকার একটা কথা বলেছেন, को खालिक से यानी मोहब्बत खालिक से भी, शैतान से याराना भी। मोहब्बत खालिक से भी, शैतान से याराना भी। ये बता हशर में अकीदत का सैला किससे मांगेगा? मोहब्बत कातिल से भी, मकतूल से हमदर्दी भी। ये बता हशर में मोहब्बत का सला किससे मांगेगा? तो मोहब्बत আল্লাহর সাথেও আবার শয়তানের সাথেও দোস্তি। मोहब्बत खालिक से भी, मखलूक से, शैतान से याराना भी। শয়তানের সাথে আবার বন্ধুত্ব আছে। তো আল্লামা ইকবাল বলছেন, ये बता, হায় রে নবীর উম্মত, এখন বল কিয়ামতের ময়দানে বদলাটা কার কাছে চাইবি? আল্লাহর কাছে না শয়তানের কাছে? মোহাব্বত কাতিল সে ভি, যিনি হত্যা করেছেন তার সাথেও মোহাব্বত। মকতুল সে হামদর্দি ভি, যাকে কতল করা হয়েছে তার সাথেও কেমন একটা ভাব, সফটনেস। আল্লামা ইকবাল বলছেন, ইয়ে বাতা হাশর মে মোহাব্বত কা সেলা কিসসে মাঙ্গেগা? কিয়ামতের ময়দানে এই মোহাব্বতের প্রতিদান তুমি কার কাছে চাইবা? যিনি হত্যা করেছেন তার সাথে না যিনি হত্যা হয়েছেন তার সাথে? আমাদের জীবনে ডিসিশন একটা, হয় ফেরাউন নয় মূসা, হয় নমরুদ নয় ইব্রাহিম, হয় ইয়াজিদ নয় হুসাইন। আপনারা বুঝতে পেরেছেন? মোহাব্বত হুসাইনের, জীবন আদর্শ ইয়াজিদের। আপনারা বুঝতে পেরেছেন? মোহাব্বত হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু জীবনের পরতে পরতে ইয়াজিদ বসে আছে। কথা বলি রুক্ষ, মানুষের সাথে মুআমালা করি, মুআমালাতের মধ্যে ইয়াজিদি। টাকা দেব বলে দেই না, ধার নিয়েছি আর কোনো খবর নাই। আপনার কাছে গিয়েছি, আমাকে ওষুধ দেবেন, আপনি বাজার থেকে 10 নাম্বারই ওষুধ নিয়ে এসেছেন।
আপনি জমজমের পানি উপরে জমজম লিখে কূপের কানি মানুষকে খাওয়াইতেছেন। আপনার দাড়ি লম্বা, আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন। আপনি বুঝেন আল্লাহর রাস্তা কোনটা? আপনি চুরির মাল এনে আল্লাহর রাস্তায় খরচ। এখন একটা দোয়া করব, এই দোয়াতে আপনারা আমিন বলবেন। গতকালকেও করেছি, আমি চিন্তা করতেছি আল্লাহ যদি তৌফিক দান করেন এই 10 দিন করবো এই দোয়া। আল্লাহ, যাদের মাধ্যমে আমাদের দেশে করাপশনের বাজার গরম হয়েছে, বেয়াদবির বাজার গরম হয়েছে, মাওলা তাদের তকদিরে যদি হেদায়েত থাকে আল্লাহ আপনি হেদায়েত করেন। আমিন। আর যদি তকদিরে হেদায়েত না থাকে মাওলা তুলে সমুদ্রে নিক্ষেপ করেন। আমিন। যেন আমাদের তরুণ প্রজন্ম ট্র্যাকের মধ্যে চলে আসে। এটা অসম্ভব সুন্দর একটা দেশ, আমাদের দেশ অসম্ভব সুন্দর একটা দেশ। ইউরোপ, আমেরিকা, এই টিভির চাকচিক্যের মধ্যে আপনারা হারিয়ে যান। আমেরিকায় যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করেন ভালো আছে কিনা। ভালো হওয়ার ভাব দেখায়। কি দেখায়? ভাব। কেন? কারণ ভালো থাকা সেটা অন্তরের বিষয়। সেটা কিসের বিষয়? অন্তরের বিষয়। আপনি যদি ভালো থাকেন তো কিছু জিনিস দিয়ে সেটা বোঝা যাবে। ভালো থাকেন সেটা গাড়ি দিয়ে বোঝা যায় না, সেটা টাইলসওয়ালা ঘর দিয়ে বোঝা যায় না, শুট বুট দিয়ে বোঝা যায় না। আপনারা মনে করেন ভালো থাকলে তো গাড়ি, ভালো থাকলে বাড়ি। মনে রাখবেন, গাড়ি, বাড়ি, টাইলস, শুট বুট এগুলো আপনার ভালো থাকার দলিল না। যদি আপনি ভালো থাকেন ডিভোর্স রেট কমে যাবে। কি কমে যাবে? ডিভোর্স রেট মানে ডিভোর্সের বাংলা কি বেটা? তালাক কমে যাবে। যদি আপনি ভালো থাকেন সমাজের মধ্যে মুড়ে মুড়ে মারামারি হয় না। আমি যদি আপনাকে এখান থেকে ইয়া পর্যন্ত, ওই যে মোড়টার নাম কি, কাঠগড় মোড়, পাঠাই, মিনিমাম 10 জনের সাথে আপনার লাগবে না? তার মানে কি আপনি ভিতর থেকে ভালো নাই। ভিতর থেকে ভালো লাগলে মানুষ ধৈর্যশীল হয়। কি হয়? ধৈর্যশীল। মানুষের মধ্যে হায়া থাকে, জবানের মধ্যে হায়া থাকে। যদি ভালো হন কিছু জিনিস কমে যাবে। ডিভোর্স রেট কমবে, ক্রাইম রেট কমবে, বেয়াদবি কমবে, হত্যাযজ্ঞ কমবে, কিছু জিনিস বাড়বে। মানুষের সম্মান, একজনের সাথে একজনের সম্পর্ক, আদব, স্থিতিশীলতা, শৃঙ্খলা বাড়বে। আপনি যে খারাপ আছেন সেটা গাড়ি বাড়ি না। আপনার সুইসাইড রেট বেড়ে গেছে তো আপনি কেমনে ভালো আছেন? আত্মহত্যা বেড়ে গেছে। আমেরিকার মধ্যে আত্মহত্যা বেশি না বাংলাদেশে বেশি? আমেরিকাতে বেশি। তো আপনি বলতেছেন আমেরিকা বহুত ভালো, গাড়ি বাড়ি বড়। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের বাংলাদেশে এই পর্যন্ত কোন ছেলে উঠে কোন স্কুলের মধ্যে ব্রাশ ফায়ার করছে? আমেরিকাতে হয়েছে ঘটনা, প্রত্যেক মাসে হচ্ছে। এখন আপনি বলেন তো ভালো কে আছে? মানুষের ভিতর যদি ভালো থাকে তাইলে তো এই ঘটনা ঘটবে না। গাড়ি, আমাদের ছেলেদেরকে বলছি এটা। আপনারা মনে করেছেন হুজুর গাড়ি লাগবে, বাড়ি লাগবে, খবরদার। আল্লাহর দরবারে হায়াতে তাইয়্যিবা চাইবেন, আল্লাহর দরবারে হুসাইনিয়ত চাইবেন, ইয়াজিদিয়ত থেকে পানা চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি সবকিছু হুসাইনিয়তের আদর্শ লালনকারী হবে যদি আপনার কলব বাতেনের মধ্যে ইতমিনানে কলব তথা প্রশান্তি থাকে। প্রশান্তি কিভাবে আসে? দুইটার মাধ্যমে আসে। কি কি জিনিস? আপনি, এটা সবার জন্য বলবো, আপনি আপনার সন্তানদেরকে, আপনি নিজে, আল্লাহ যে প্রকৃতি বানিয়েছে, সমুদ্র, নদী, পাহাড়, জঙ্গল, আপনি ছেলেদেরকে এগুলার কাছে নিয়ে যাবেন। গরু ছাগল এগুলার কাছে নিয়ে যাবেন। হাঁস মুরগি পাখি আল্লাহ যে সৃষ্টি করেছেন এই সৃষ্টির নিকটে, নাম্বার 1। নাম্বার 2, আপনার ছেলেদেরকে, আমাদের ছেলেদেরকে জিকির শিখাবেন। জিকির নামাজ, জিকির মানি তিলাওয়াত, জিকির মানি দরুদ, জিকির মানি মা বাবার খেদমত, জিকির মানি সমাজের গরিব গুরাবার খেদমত, জিকির মানি মানুষের মুখে হাসি ফুটানো। এই 2 কাজ যদি আপনি করেন, আপনি পৃথিবীতে সফল মা বাবা। যদি এটা করতে না পারেন, আপনি পৃথিবীতে চলে যাওয়ার দের। আপনার দোকান নিয়ে ছেলেরা মারামারি করবে, আপনার জমি নিয়ে ছেলেরা মারামারি করবে, আপনার ঘর নিয়ে ছেলেরা মারামারি করবে। এটা আপনি ভুল করে ফেলেছেন। আমি আপনাদেরকে বলছি, আমরা এখন যেটা হয়েছে
আমরা হেরে গেছি, মেনে নিচ্ছি, আমরা মানবো না। আজকের পর থেকে যতদিন শ্বাস প্রশ্বাস চলে নাকের মধ্যে, আমরা এটা মানবো না। আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে বানিয়েছে, যতক্ষণ এই উদ্দেশ্যের এহসাস, অনুভূতি, অনুভব আমার ছেলেদের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে দিয়ে যেতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে দোয়া করব এবং চেষ্টা প্রচেষ্টা করব। মহরম মাস এসেছে, আমাদের এখানে অনেক ভাইরা দেখেছি যাদের ছোট ছোট বাচ্চা আছে, আমি চিনি মোস্টলি। আপনারা আপনাদের ছেলেদেরকে এই আগামী 10 দিন অফিস থেকে আর্লি আসবেন, প্রত্যেক দিন রাতে আধা ঘন্টা বসে বসে তাদেরকে আলে বাইত রাসূলের তালিম দেবেন। নামগুলা বলবেন। ইমামে হাসান নাম শুনলে তো অন্তর বড় হয়ে যায়। কেন? কারণ হাসান এবং হুসাইন আমার নবীর দুই নাতির নাম হওয়ার আগে সৃষ্টির মধ্যে কারো নাম হাসান হুসাইন ছিল না। আমার নবীকে জিজ্ঞেস করা হলে আমার নবী বলেছেন এগুলা বেহেশতি নাম। এই জন্য হাসান বললেই কেমন করে উঠে না, হুসাইন বললেই কেমন করে উঠে। ফাতেমা নরমাল একটা নাম না, নরমাল নাম, কত সুন্দর সুন্দর আপনারা তো রাখেন, সিনতিয়া, বিনতিয়া, নাম সব সুন্দর বেটা। আপনারা কেউ আবার সিনতিয়ার বাবা রেগে যাবে, সব নাম সুন্দর, কিন্তু বেটা এমন নাম রাখবেন কিয়ামতের ময়দানে যখন ডাক পড়বে আমার নবীও যেন খুশি হয়, আমার নবীও যেন খুশি হয়। যেমন হাজেরা লাগলেন, সারা রাখলেন, আমার নবী তো জানেন হাজেরা কার নাম, সারা কার নাম। আমার নবী একটু হলেও চোখ খুলে তাকাবেন, দেখি সারা কার নাম। এমন নাম রাখবেন না যেই নাম ভারী হয়ে যায়। আমি আপনাদেরকে বলছিলাম হাসান, হুসাইন, ফাতেমা, আয়েশা, দেখলেন আয়েশা নামের মধ্যে সফটনেস দেখেছেন কেন? আমার নবী হযরত আয়েশাকে অনেক মহব্বত করতেন, অনেক মহব্বত করতেন। আয়েশা বললে কেমন, অথচ নরমাল নাম। আপনি 100 বছর শুনতেছেন আয়েশা, তবুও কেন যেন আয়েশা কেমন লাগে। আপনারা বুঝতে পেরেছেন? সফিয়া, খাদিজা, নামগুলার ভিতরেই কেন কেমন কেমন কি যেন লুকিয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে জিনিসটা বুঝাতে চাচ্ছি যে আপনি আপনার অফিস থেকে ফেরার পথে প্রত্যেক দিন আধা ঘন্টা সময় আপনার না হলে মাদেরকে বলে দেন, শীত করে দেন, বের করে লিখে দেন, দরুদ শরীফ পড়তে বলেন, কারবালার ঘটনা শুনান, হাসান হুসাইনের ঘটনা শুনান, ফাতেমাতুজ জাহরার কথা বলেন, সাহাবায়ে কেরামের কথা বলেন, তাদের ত্যাগ তিতিক্ষার কথা বলেন। তারা 23 বছর আমার নবীর সুখে দুঃখে, তারা গরমের মধ্যে, শরতের মধ্যে, বৃষ্টির মধ্যে কিভাবে আমার নবীর সাথে লেগেছিল। পরিবার পরিজন ছেড়ে দিয়েছে, বাবা ছেলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ছেলে বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আত্মীয় আত্মীয়তার সাথে দাঁড়িয়ে গেছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আমার নবীর কারণে। সেই নবীর উম্মত আমরা, সে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণকারী আমরা, সে আলে বাইত রাসূলের মহব্বতের স্লোগানধারী আমরা। আমাদের জীবন যদি সুন্দর না হয়, আমার নবী লজ্জিত হবেন না। আমাদের জবানের মধ্যে হায়া থাকতে হবে, আমাদের চোখের মধ্যে হায়া থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে। ভদ্রতা, নম্রতা, এগুলো শিখার জন্য বিশ্ববিদ্যালয়ে যাইতে হয়, কলেজে যাইতে হয়। এটার জন্য কি আপনি বলবেন আমি রিক্সা চালাই এই জন্য আমি জানি না ভদ্রতা কি? এটা একটা কথা হইলো? রিক্সা চালান, ট্যাক্সি চালান, কি করেন, আপনার কাজের সাথে এগুলার কোনো সম্পর্ক নাই। ঘরের মধ্যে সভ্যতা গড়ে তুলেন। কোন ঘরের মধ্যে, কোন ঝুপড়ির মধ্যে, কোন মাটির ঘরের মধ্যে আপনি থাকেন, ডাজন্ট ম্যাটার। সভ্যতা গড়ে তুলেন, তুই তুকারি ছেড়ে দেন, ছেলেদেরকে বড় হতে দেন, তাদের ভিতরে বড় হওয়ার ইন্সপিরেশনটা জাগিয়ে দেন। আপনি দেখবেন কোন জায়গার কে উঠে। আমাদের পূর্বের প্রেসিডেন্ট কে ছিলেন? কে ছিলেন ভুলে গেছেন? আব্দুল হামিদ সাহেবকে ভুলে গেছেন? প্রেসিডেন্ট ছিলেন না? প্রেসিডেন্টের বাড়ি কোথায় জানেন? কোথায়? মিঠামাইন না? মিঠামাইনে কেউ গেছেন এখানে? হ্যাঁ, মাশাআল্লাহ। ওই মিঠামাইন মানে বুঝুন না, মানে নারানো হয় না একবারে অজফারাগা। আর আমরা তো শহরের মানুষ না, একেবারে অজপাড়াগা, যেখানে মানুষ মারা গেলে কবর দেওয়ার মাটি থাকতো না পানির জন্য। আপনি মানুষের জীবনগুলা দেখার চেষ্টা করেন, তাইলে বুঝবেন আল্লাহ আপনাকে কোন নিয়ামতের মধ্যে রেখেছেন। সেই জায়গা থেকে উঠে এসে ওনার আশপাশের লোক, উনি ওনার মা বাবা কখনো বুঝতে পেরেছে উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন?
আমাদের এখান থেকে আগামী 15 বছরের মধ্যে কেউ বাংলাদেশের বড় হবে না, আমি বলতে পারবো। কেউ বলতে পারে না আমার ভাইয়েরা। নিয়ত ঠিক রাখেন, সৎ থাকেন, চেষ্টা করেন, ঘাম জড়ান। ঘাম জড়ানো বাদে টাকা পকেটে ঢুকাতে চেষ্টা করবেন না। টাকা ওইটা নেবেন যেটার পেছনে ঘাম জড়বে। ঘাম জড়ানো ছাড়া উইতেতুন 10 লাখ, উইতেতুন 15 লাখ, অনেক গাড়ি চলে ডুডুরি মারে ইত্যাদি গুন্দে ইন 5 বছর 10 বছর এগুলা দেখা হয়ে গেছে। ধোকার মধ্যে আছি আমরা, ধোকার মধ্যে। আমরা বলি না অমুক অনেক টাকা। আমার নবী যে সিস্টেম করে দিয়েছেন, আমার নবী বলেন নাই ইংল্যান্ড আমেরিকার লোকের ভিতরে শান্তি নাই কেন? পারিবারিক অবস্থা, বিয়ে, কোনো কিছু নাই। 16 বছর হয়ে গেলে ছেলে জানে না বাবা কোথায় থাকে, বাবা জানে না ছেলে কোথায় থাকে, ছেলে জানে না মা কার সাথে। জীবন না অনেক খালি শুটবুট হিন্দি আড়ি লইব না, এটা জীবন। কেন এই অবস্থায় পড়েছেন? আমি তখন একটা জায়গায় জব করতাম, তো আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করতেছেন এখানে এই অবস্থা হলো কেন? আল্লাহ তোমাকে আমার নবীর একটা হাদিস শোনাই। হাদিস মানে গিয়ে লম্বা কথা। আমি তাকে বললাম আরেকজনের সম্পদ নিজের দেশের মধ্যে এনে বাইরে সুফি সাধক সেজেছেন, সেই কারণে এই দশা। আপনি বুঝতে পেরেছেন? আপনি ইংল্যান্ড সাজিয়েছেন, টাকা কিন্তু আপনার না, টাকা আমার। আমার ঘাম জড়ানো পয়সা, কৃষকের ঘাম জড়ানো পয়সা এখানে মারামারি লাগিয়ে দিয়ে আমাদের কতগুলা বাজে লোকের মাধ্যমে আপনি এই টাকাটা ইংল্যান্ডে নিয়ে গেছেন। ঠেলা বুঝেন এবার। 50 বছরও যেতে পারে নাই, পারিবারিক অবস্থা ভেঙে গেছে। বাবা সন্তান, বাবা যখন 80-90 বছরের হয়, চিন্তা করতে পারবেন সন্তান 2-4 মাস পর একবার আই বাপরে চাইবে, 2-4 মাস পরে একবার বাবাকে দেখতে আসে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে পরের সম্পদ, আরেকজনের সম্পদ কোন নাম দিয়ে খাবেন না। আপনারা বুঝতে পেরেছেন? কেন ভাই? কারণ এই টাকা আপনার 2 জেনারেশনের শান্তি নষ্ট করবে মিনিমাম। কয় জেনারেশন? 2 জেনারেশনের শান্তি নষ্ট করবে। শুধুমাত্র শান্তি নষ্ট করবে তা না, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। আপনারা বুঝতে পেরেছেন?